চেষ্টা করব। আজকে আমরা আলোচনা করছি বেবি সিটার ভিসায় কারা ইউকেতে আসতে পারবেন। শামীম ভাই, আমরা এই গত ১ বছর বা তার চেয়ে বেশি সময় ধরে একটি আলোচনা আমরা বেশ শুনেছি যে সেটি হচ্ছে কেয়ার ওয়ার্কার ভিসা, অর্থাৎ স্কিল ওয়ার্কারের একটি অংশ কেয়ার ওয়ার্কার ভিসায়। সেই কেয়ার ওয়ার্কার ভিসায় বাংলাদেশ থেকে অনেকেই ইউকেতে আসছেন, অনেকে তাদের জীবন গড়তে পেরেছেন, অনেকের জীবনের যে স্বপ্ন সেটি ধূলিসাৎ হয়েছে। তো এরপরে আমরা নতুন একটি এখন সংবাদ পেয়েছি, সেটি হচ্ছে বেবি সিটার ভিসায় স্কিল ওয়ার্কারের অধীনে করার ফলে এই ভিসায়ও বাংলাদেশ থেকে বা যেকোনো থেকে দুঃখিত আপনারা ইউকেতে যে কেউ আসতে পারবে। তো এই যে বেবি সিটার ভিসাটি নিয়ে ইতিমধ্যেই মোটামুটি কিছু অসাধু যে ব্যবসায়ী তারা কিন্তু জোর ছোটাছুটি শুরু করে দিয়েছে। তো আমরা এই আলোচনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদের বা আমাদের বাঙালি কমিউনিটির যারা আছেন তাদেরকে একটি সঠিক বার্তা দিতে চাই। এটি তাহলে আমরা জানতে হবে যে এই ভিসাটি আসলে কি, সেটি যদি আমরা দিতে পারি তাহলে সেখান থেকে তারা সচেতন হতে পারবে। সাহেব, তো আপনি যদি কাইন্ডলি একটু বলেন যে বেবি সিটার ভিসা কি এবং কারা এই ভিসায় আসতে পারবেন, আমি এবং পরে আমরা আস্তে আস্তে বিস্তারিত আপনার কাছ থেকে শুনবো। থ্যাংক ইউ, প্লিজ। ধন্যবাদ মনিরুজ্জামান ভাই, ধন্যবাদ আপনার কোয়েশনের জন্য। সত্যিকার অর্থে এটা এমন একটা টপিক, সবাই এখন ওইটা নিয়ে আলোচনা করতেছে। আমরা যখন আপনার কেয়ার ওয়ার্কার, আপনার রাইটলি বলেছেন, কেয়ার ওয়ার্কার বা সিনিয়র কেয়ার ওয়ার্কার যখন আপনার অকুপেশন কোডে কোড অফ প্র্যাকটিসে অ্যাড করা হয়, একইরূপভাবে সবাই এটা নিয়ে আলোচনা করছে। একই রকম একটা ট্রেন্ড আমরা দেখতে পারতেছি যখন এই চাইল্ড মাইন্ডার্সের যে আপনার অকুপেশন কোডটা আপনার স্কিল ওয়ার্কারে অ্যাড করা হয়, তখনই আবার এটা নিয়ে অনেকটা আলোচনা শুরু হয়ে গেছে। সো এইটা স্কিল ওয়ার্কারের একটা অকুপেশন কোড। সো আপনারা যারা স্কিল ওয়ার্কার হিসেবে আসতে চান বা আসতে ইচ্ছুক, বা এদেশে যারা স্টুডেন্ট আছেন, এই ধরনের কাজ করতে চাচ্ছেন, ওনারা হয়তো কোনো এমপ্লয়ার যদি পান এবং এমপ্লয়ার যদি আপনার স্পন্সর করে, সেক্ষেত্রে ওনারা এই রুটে আসতে পারবেন। সো চাইল্ড মাইন্ডার্স বলতে আমরা কি বুঝাই? এখানে বেবি সিটার্স আছে, নানির যে রেসপন্সিবিলিটি, এগুলা যারা করতে পারবেন তারা এই কোড অফ প্র্যাকটিসে আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন।